রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম নামের নারীর মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের অবহেলার বিষয়টি গণমাধ্যমে এসেছে। জীবনের শেষ সময়ে তিনি ছিলেন নিজের ঘরেই, কিন্তু সেই ঘরেই তার মৃত্যু হয় এমন এক করুণ ও অমানবিক পরিস্থিতিতে যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। এ ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়েছে। নূরজাহান বেগমের ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আজ থেকেই স্ট্যান্ড রিলিজড বলে গণ্য হবে। নূরজাহান বেগমের আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বা বুয়েটের একজন শিক্ষক এবং তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। কিন্তু এত শিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তান থাকার পরেও একজন বৃদ্ধা মায়ের এমন মৃত্যু জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, দেশে পিতামাতার ভরণপোষণ আইন রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, নূরজাহান বেগম যে কক্ষে বসবাস করতেন সেটির অবস্থা ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। মরদেহ উদ্ধারের সময় তার শরীরে পচন ধরেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এমনকি ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মরদেহে পোকার উপস্থিতি দেখেছেন বলে জানিয়েছেন। গত ৩১ মে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরেই অনেকটা একাকী জীবনযাপন করছিলেন। ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রথম দিকে নিজের মায়ের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছিলেন বলে অভিযোগ উঠেছে যুগ্ম সচিব AKM আনিসুর রহমানের বিরুদ্ধে। পরে তিনি বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। যদিও এই বিষয়ে আনিসুর রহমানের ব্যক্তিগত বক্তব্য এখনও প্রকাশ্যে পাওয়া যায়নি। এ ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ২০১৩ সালের পিতামাতার ভরণপোষণ আইন অনুযায়ী প্রত্যেক সন্তানের দায়িত্ব হল বাবা মায়ের ভরণপোষণ নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর রাখা এবং প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা। আইন অমান্য করলে অর্থদণ্ড কিংবা কারাদণ্ডের বিধানও রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।